এদিকে এবারের বন্যায় লক্ষ্মীপুর ও কুমিল্লায় প্রায় ৩৮,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিটামাটি আর সহায় সম্বল হারিয়ে দিশেহারা বানভাসী এলাকার মানুষ। দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়। বন্যার কারণে গত ২ সপ্তাহ ধরে রোজগার নেই লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্ছানগর এলাকার বাসিন্দা জহির উদ্দিনের। স্ত্রী ৪ সন্তান নিয়ে অর্ধাহার অনাহারে দিন কাটছে তার। এর মধ্যে নষ্ট হয়ে গেছে ঘরের আসবাবপত্র। পানিতে বুক দিছি আমরা, মাছার উপর মাছা দিয়ে আমরা থাকতেছি, কিন্তু আমাদের খাটগুলা সবকিছু নষ্ট হয়ে গেছে, আমাদের ঘর দুয়ার সবকিছু ভাঙিচুরি পড়ে গেছে। পানি কমলেও কমেনি দুর্ভোগ। জেলার ৫ উপজেলা ও ৪ পৌরসভার ১৮,০০০ ঘর নষ্ট হয়েছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে অন্তত ৫,০০০ পরিবার। কিছু ভাঙে গেছে, এরপরে সবকিছু নষ্ট হয়ে গেছে। এখন কিভাবে কি করবো, এটার কোনো ব্যবস্থা নাই। এখন আমার ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে, ফাঁকা কাঁচা ঘরগুলো সব ভাঙি গেছে। সামনের দিনগুলো কেমনে চলবো। গত ২২ আগস্ট গোমতী নদীর বাঁধ ভেঙে ভেসে গেছে কুমিল্লার বুড়িচং উপজেলার বেড়াজাল গ্রামের বিলকিস বেগমের ৩টি ঘর। ২ মেয়েকে নিয়ে স্বামীহারা এই বৃদ্ধা এখন আশ্রয়হীন। মতন ঘরে নাই বাবা, আমি কি আমার ৩টা ঘর নষ্ট হয়েছে। শুধু বুড়িচং উপজেলাতেই ২০,০০০-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনর্বাসনের জন্য জরুরি ভিত্তিতে ঘর নির্মাণের দাবি গ্রামবাসীর। ঘর গেছে আর আরেক বিটার খাট মাঠ ঘর টর যত দেখছি হান্ডি ভাতিল আসিল, কোনো কিছু নেই। এখনো আমাদের বাড়ির কাছে অনেক স্রোত, ওই স্রোতের কারণে আমাদের রাস্তাটা এখনো ভাঙতেছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে তালিকা তৈরি করে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। সরকার এবং দাতা সংস্থা, সরকারিভাবে এবং দাতা সংস্থা বা বিভিন্ন এনজিওস যারা আছে তাদেরকে নিয়ে সমন্বিতভাবে কে কোথায় কাজ করবে, কোন এলাকায় কাজ করবে, সেই অনুযায়ী আমরা কিন্তু আসলে যে পুনর্বাসন কার্যক্রমটা শুরু করতে চাচ্ছি। গত ২২ আগস্ট থেকে বন্যায় তলিয়ে আছে বুড়িচং উপজেলার বেশিরভাগ গ্রাম। ৭ উপজেলার মধ্যে এই উপজেলাতেই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।